পুরো বিশ্বের অঘোষিত দুই প্রান্তের দুই নেতৃত্বদানকারী দেশ হল আমেরিকা এবং রাশিয়া। দেশ দুটির সম্পর্ক যে খুব বন্ধুত্বপূর্ণ না তার বলার অপেক্ষা রাখে না। তবে আমেরিকার নির্বাচন ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। দেশ দুটির সম্পর্ক ভালো না হলেও অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে যে আমেরিকার নির্বাচনে রাশিয়ার প্রভাব রয়েছে ব্যাপক এবং রাশিয়া চায় না কমলা হ্যারিসকে। এমন মর্মেও বেশ কিছু গণমাধ্যমে আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট এক অভিযোগে জানায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়ার এজেন্টরা। সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোর তৎপরতা বেড়েছেও তাই। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি দাবি করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে নিয়ে ষড়যন্ত্রমূলক ভিডিও চিত্র ছড়ানো হচ্ছে। ভিডিও দুটির মধ্যে একটিতে দেখা যায় একদল মানুষ ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত লোকজনের উপর হামলা করেছেন। ভিডিওটিতে দাবি করা হয়েছে হামলাকারীরা কমলা হ্যারিসের সমর্থক। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায় 2011 সালে কমলা হ্যারিসের গাড়ির ধাক্কায় একজন মেয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। এসব ভিডিও অনলাইনে প্রকাশ করা হয় সান ফ্রান্সিসকোর একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে। এছাড়া স্টর্ম 1679 নামে আরেকটি রাশিয়ান গোষ্ঠী 2024 সালে প্যারিস অলিম্পিক নিয়ে একটি ভুয়া ভিডিও ছড়িয়েছে। এই ভিডিওতে কমলা হ্যারিসের বিরুদ্ধে নানা গুজব ছড়িয়েছে গোষ্ঠীটি। তবে মাইক্রোসফটের এই দাবি গ্রহণযোগ্য নয় অনেকের কাছেই। তারা মনে করছেন রাশিয়া আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলার কোনো প্রয়োজন মনে করে না, বরং ট্রাম্পের হত্যা চেষ্টার দায় এড়াতে রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছে কমলা হ্যারিসের সমর্থনে থাকা মাইক্রোসফট কোম্পানি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।